চতুর্থ পরিচ্ছেদ সন্ধি। সংজ্ঞা: সন্নিহিত দুটি শব্দের মিলনের নাম সন্ধি। সন্নিহিত দুটি শব্দের বা ধ্বনির মিলনের নাম সন্ধি। যেমন আশা যোগ অতীত আশাতীত, হিম যোগ আলয় হিমালয়। প্রথমটিতে সরিয়া প্লাস সরিয় অর্থাৎ আকার এবং দ্বিতীয়টিতে সরিয় যোগ সরিয়া অর্থাৎ আকার হয়েছে। আবার তৎ যোগ মধ্য তন্মধ্য, এখানে ত যোগ ম নতুন নয়ে হয়েছে। সন্ধির উদ্দেশ্য: সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা। সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। ধ্বনিগত মাধুর্য সম্পাদন, যেমন আশা ও অতীত উচ্চারণের যে আয়াস প্রয়োজন। আশাতীত তার চেয়ে অল্প প্রয়াসে উচ্চারিত হয়, সেরূপ হিম যোগ আলয় বলতে যেরূপ শোনা যায় হিমালয় তার চেয়ে সহজে উচ্চারিত এবং স্মৃতিমধুর। তাই যে ক্ষেত্রে আয়াসের লাঘব হয় কিন্তু ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই। যেমন কচু যোগ আদা যোগ আলু, কচাদালু হয় না, অথবা কচু যোগ আলু যোগ আদা, কচালদা হয় না। আমরা প্রথমে খাঁটি বাংলা শব্দের সন্ধি এবং পরে তৎসম শব্দের সন্ধি সম্পর্কে আলোচনা করব। উল্লেখযোগ্য: তৎসম সন্ধি মূলত বর্ণের সংযোগের নিয়ম। তৎসম সন্ধি মূলত বর্ণের সংযোগের নিয়ম। বাংলা শব্দের সন্ধি: বাংলা সন্ধি মূলত দুই ধরনের। বাংলা সন্ধি দুই ধরনের: স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি: স্বরসন্ধি সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। অর্থাৎ স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটি লোপ হয়, যেমন স্বরীয় যোগ এ সমান এ, অ লোপ পেয়েছে। যেমন শত যোগ এক শতেক, এখানে এ লোপ পেয়েছে। এরূপ কতেক। সরিয়া যোগ সরিয়া যোগ সরিয়, এটি আ লোপ পায়। যেমন শাখা যোগ আরি শাখারি, শাখা যোগ আরি শাখারি। এরূপ রূপা যোগ আলি রূপালি, আ সরিয়া লোপ পেয়েছে। সরিয় প্লাস হস্যউ সমান হস্যউ, সরিয়া লোপ পায়। যেমন মিথ্যা যোগ উক মিথ্যুক, মিথ্যা যোগ উক মৃত্যুক। এরূপ হিংসুক নিন্দুক ইত্যাদি। ই যোগ এ হস্যই, এখানে এ লোপ পায়। যেমন কুড়ি যোগ এক কুড়িক। এরূপ ধ্বনিক গুটিক ইত্যাদি। আশি এর আশির, এখানে এ লোপ পেয়েছে। এরূপ নদীর। কখনো কখনো স্থলে পাশাপাশি দুইটি স্বরের শেষেরটি লোপ পায়। যেমন যা যোগ ইচ্ছা যোগ তাই যাচ্ছে তাই, এখানে সরিয়া যোগ হস্যই এর মধ্যে ই লোপ পেয়েছে যাচ্ছে তাই। ব্যঞ্জন সন্ধি: স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীবনের নিয়মে হয়ে থাকে, আর তাও মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। ব্যঞ্জন সন্ধি কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি ঘোষ হলে দুটি মিলে ঘোষ ধ্বনি দ্বিত্ব হয়, অর্থাৎ সন্ধিতে ঘোষ ধ্বনির পূর্ববর্তী অঘোষ ধ্বনিও ঘোষ হয়। যেমন ছোট যোগ দা ছোটদা। হলন্তর ধ্বনির পরে অন্ত ব্যঞ্জন ধ্বনি থাকলে বয়সীন র লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি দ্বিত্ব হয়। যেমন আর যোগ তন্তন্না আন্না, চার যোগ টি চারটি।
ধর যোগ দন্তন্না ধন্না, দূর যোগ ছাই দুধছাই ইত্যাদি। চ বর্গীয় ধ্বনির আগে যদি ত বর্গীয় ধ্বনি আসে, চ বর্গীয় ধ্বনির আগে যদি ত বর্গীয় ধ্বনি আসে তাহলে ত বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ বর্গীয় ধ্বনির দ্বিত্ব হয়। অর্থাৎ ত বর্গীয় ধ্বনি ও চ বর্গীয় ধ্বনির পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়। যেমন নাত যোগ জামাই নাত জামাই। তয়ে জয়ে বর্গীয় জয়ে জয়। বদ যোগ জাত বজ্জাত। হাত যোগ ছানি হাতছানি ইত্যাদি। প এর পরে চ এবং দন্ত স এর পরে ত এলে চ ও ত এর স্থলে তালপিস হয়। যেমন ৫ যোগ শ ৫০০, ৭ যোগ শ ৭০০। হলন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না। যেমন বন যোগ আই বোনাই, চুন যোগ আরি চুনারি, তিল যোগ এক তিলেক। স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়। যেমন কাঁচা যোগ কলা কাঁচকলা, নাতি যোগ বউ নাত বউ, ঘোড়া যোগ দৌড় ঘোড় দৌড়, ঘোড়া যোগ গাড়ি ঘোড়া গাড়ি ইত্যাদি। তৎসম শব্দের সন্ধি। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থায় রয়েছে। এসব শব্দের তৎসম, তার সমান বা সংস্কৃতের সমান। এই শ্রেণীর শব্দের সন্ধি সংস্কৃত ভাষার নিয়মেই সম্পাদিত হয়ে এসেছে। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি আবার ৩ ধরনের: স্বরধ্বনি সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম হচ্ছে স্বরধ্বনি। স্বরীয় যোগ কার কিংবা স্বরিয়া কারের পর অ কার কিংবা আকারের থাকলে উভয় মিলে আকার হয়। আকারের পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়। যেমন স্বরীয় যোগ স্বরীয় সমান স্বরিয়া, নর যোগ অধম নরাধম, নর যোগ অধম নরাধম। এরূপ হিমা যোগ আচল হিমাচল, প্রাণাধিক, হস্তান্তর হিতাহিত ইত্যাদি। স্বরীয় যোগ স্বরিয়া স্বরীয়, হিম যোগ আলয় হিমালয়, দেব যোগ লয় দেবালয়, রত্নযোগ আলয় রত্নযোগ কর রত্নাকর, সিংহাসন ইত্যাদি। স্বরীয় যোগ স্বরিয়া আ যুক্ত, যথাযোগ অর্থ যথার্থ। এরূপ সীতা যোগ তীর্থ সীতার্থ, কথামৃত ইত্যাদি। স্বরীয় যোগ স্বরিয়া স্বরিয়া হয়। বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। এরূপ কারাগার কারাগার, মহাশয় সন্ধ্যানন্দ ইত্যাদি। স্বরীয় কার কিংবা আকারের পরে ইকার কিংবা রিকার থাকলে উভয় মিলে একার হয়, এর পরবর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন স্বরীয় যোগ ই সমান এ হয়, স্বরীয় যোগ ই সমান এ হয়। শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা। স্বরিয়া যোগ ই কার মিলে হবে এ। যথা যোগ ইষ্ট যথেষ্ট, যথা যোগ ইষ্ট যথেষ্ট। হর্ষই যোগ রি মিলে হবে এ। পরম যোগ ঈশ্বর পরমেশ্বর, পরম যোগ ঈশ্বর পরমেশ্বর। মহাযোগ ইশ মহেশ। এরূপ পূর্ণেন্দ্র সেবোচ্ছা নরেশ রমেশ নরেন্দ্র ইত্যাদি। স্বরীয় কার কিংবা আকারের পর উকার কিংবা উকার থাকলে উভয় মিলে ওকার হয়। ওকার পরবর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন স্বরীয় যোগ ও সমান সমান ওকার। ও সূর্য যোগ উদয় সূর্যোদয়, যথাযোগ উচিত যথাচিত। গৃহযোগ ঊর্ধ্ব গৃহোর্ধ্ব, গঙ্গা যোগ উর্মি গঙ্গার্মি। অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে তা হয় অর হয় অথবা তারেব রূপে পরিবর্তিত বর্ণের সাথে লেখা হয়। যেমন স্বরীয় যোগ রি সমান অর, দেবযোগ ঋষি দেবশ্রী, আ যোগ রি অর, মহাযোগ ঋষি মহর্ষি। অকার কিংবা আকারের পর ঋত শব্দ থাকলে
তা মিলে আর হয় এবং বানানে পরবর্তী বর্ণে রেপ লেখা হয়। যেমন স্বরীয় যোগ রি আর, শীত যোগ ঋত শীতার্থ, তৃষ্ণা যোগ ঋত তৃষ্ণার্থ। অকার কিংবা আকারের পরের এ কার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। ঐকার পরবর্তী ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়ে স্বরীয় যোগ এ ওই, স্বরীয় যোগ এ ওই, স্বরীয় যোগ ওই ওই। জনযোগ এক জৈনিক, সদাযোগ এব সদেব, মতযোগ ঐক্য মৈতক্য, মহাযোগ ঐশ্য মহেশ্য। অকার কিংবা আকারের পর ও অকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। ঔকার পরবর্তী ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়। বনযোগ ঔষধি বনৌষধি, মহাযোগ ঔষধি মহাঔষধি, পরম যোগ ঔষধ পরমৌষধ, মহাযোগ ঔষধ মহাঔষধ। ইকার কিংবা রিকারের পর ইকার কিংবা রিকার থাকলে উভয় মিলে দীর্ঘিকার হয়। রিকার পরবর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। হস্যই যোগ হস্যই রি, অতীত যোগ ইত অতীত, পরিযোগ ইক্ষা পরীক্ষা, সতীযোগ ইন্দ্র সতীন্দ্র, সতীযোগ ইন্দ্র সতীন্দ্র, সতীযোগ ঈশ সতীশ, গিরিশ গিরীন্দ্র, ক্ষিতীশ মহীন্দ্র ইত্যাদি। ইকার কিংবা উকারের পরে ইসি ঋগই স থাকলে বলা হয় জ ফলা হয়। লেখা পরবর্তী ব্যঞ্জন অতিযোগ অন্ত অত্যন্ত, অতিযোগ আদি ইত্যাদি, অতিযোগ ইতিযোগ আদি ইত্যাদি, অতিযোগ উক্তি অত্যক্তি, প্রতিযোগ উষ প্রত্যুষ প্রত্যুষ, মহীযোগ আদার মহাসাদার, প্রতিযোগ এক প্রত্যেক, নদীযোগ অম্ব নদ্যম্ব। উকার কিংবা ঔকারের পর সৌকার কিংবা ইকার থাকলে মিলে উকার হয়। যেমন পরবর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে মরযোগ উদ্যান মরুদ্যান, বহুযোগ উদ্য বহুর্ধ, বধুযোগ উৎসব বধুৎসব, ভূযোগ ঊর্ধ্ব বুধট। সৌকার দীর্ঘ উকারের উপর উকার কিংবা সৌকার বিভিন্ন স্বর থাকলে স্বতঃস্থানে ফলা হয়। যেমন সুযোগ অল্প স্বল্প, সুযোগ আগত স্বাগত, অনুযোগ ইত অন্বিত, তনুযোগ রি তন্নি, অনুযোগ এষণ অন্বেষণ। রিকারের পর বিভিন্ন অন্য স্বর থাকলে রি স্থানে বসানো র এবং তার ফলারূপে পরবর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন পিত্তযোগ আলয় পিত্তালয়, পিত্তযোগ আদেশ পিত্তাদেশ। এ ওই ঔকারের পর এ ওই স্থানে যথাক্রমে অয় আয় এবং ও স্থানে যথাক্রমে অব এবং আব হয়। যেমন নে যোগ অন নয়ন, নৈ যোগ অক নায়ক, প যোগ অন পবন, পৌ যোগ অক পাবক, গো যোগ আদি গবাদি, গো যোগ এষণা গবেষণা, পৌ যোগ ইত্র পবিত্র, প যোগ ইত্র পবিত্র, নৌ যোগ ইক নাবিক, নৌ যোগ ইক নাবিক, ভৌ যোগ উক ভাবুক, সে যোগ অন শয়ন, গৈ যোগ অক গায়ক, ল যোগ অন লবণ। কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলো নিপাতনে সিদ্ধ বলে। কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে। যেমন কুল যোগ অটা কুলটা, গ যোগ অক্ষ গবাক্ষ। ব্যঞ্জন সন্ধি স্বরে ব্যঞ্জনে ব্যঞ্জনে স্বরে ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এদিক থেকে ব্যঞ্জন সন্ধিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। ব্যঞ্জন সন্ধি যোগ স্বরধ্বনি, স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি, ক চ ট ত প এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ জ ড দ ব হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়। যেমন দিগ্যোগ অন্ত দিগন্ত রেপ, দিগ্যোগ অন্ত দিগন্ত, নিচ যোগ অন্ত নিচন্ত, ষষ্যোগ অনন শরণন, তজ্যোগ অবধি তবধি তদব্দে, সুপ্তযোগ অন্ত সুবন্ত। স্বরধ্বনি যোগ ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনটিতে চয়ের ছয় হয়। যেমন অযোগ চ অচ্ছ, এক যোগ
ছত্র একছত্র, কথা যোগ ছলে কথাচ্ছলে, পরিযোগ ছদ পরিচ্ছদ, মুখ্যচ্ছবি বিচ্ছেদ পরিচ্ছেদ, বিচ্ছিন্ন অঙ্গচ্ছেদ, আলোকছটা প্রতিচ্ছবি প্রচ্ছদ, আচ্ছাদন ইত্যাদি। ব্যঞ্জনধ্বনি যোগ ব্যঞ্জনধ্বনি, যেমন ত ও দ এর পরে চ ও ছ থাকলে ত ও দ স্থানে চ চরেপ হয়, যেমন সৎ চিন্তা সুচিন্তা, উচ্যোগ ছেদ উচ্ছেদ, বিপদযোগ জয় বিপর্যয়, বিপদযোগ ছায়া বিপদছায়া। ত ও দ এর তয়রেপ এবং দয়রেপের জ এবং ঝয় রেপ থাকলে তা ত রেপ এবং দ রেপের স্থানে বর্গীর জয় রেপ হয়, যেমন সজ্জন সজ্জন, বিপদযোগ জাল বিপদজাল, কুযোগ জটিকা কুজ্জটিকা। উদ্যোগ শ্বাস উচ্ছ্বাস, উদ্যোগ দিন উদ্দিন, উদ্যোগ হার উদ্ধার, পদযোগ হতি পদ্ধতি, উদ্যোগ লাস উল্লাস। ব্যঞ্জনধ্বনি সময়ের যে কোনো বর্গের অঘোষ অল্প প্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ ও অল্প প্রাণ ও ম ঘোষ ও ঘোষ ম প্রাণধ্বনি কিংবা ঘোষ অল্প প্রাণ তালব্য ধ্বনি বর্গীর জ ঝ, ঘোষ অল্প ওষ্ঠধ্বনি ব ঘ, কম্পনজাত দন্তজলীয় ধ্বনি বসনের র কিংবা ঘোষ অল্প প্রাণ ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি ব থাকলে প্রথম অঘোষ অল্প প্রাণ ধ্বনি অঘোষ অল্প প্রাণরূপে উচ্চারিত হয়, যেমন বাগদান বাগদান। স্বরযোগ যন্ত্র ষড়যন্ত্র, উদ্যোগ ঘাটন উদ্ঘাটন, উদ্যোগ যোগ উদ্যোগ, উদ্যোগ বন্ধন উদ্বোধন, তৎযোগ রূপ তদ্রূপ, দিগ্যোগ নির্ণয় দিক নির্ণয়, তৎযোগ মধ্য তন্মধ্য। ম এর পরে যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি ওই বর্গের নাসিক ধ্বনি হয়, যেমন সমযোগ কা শঙ্কা, সমযোগ চয় সঞ্চয়, সমযোগ তাপ সন্তাপ। আধুনিক বাংলায় ম এর পরে কণ্ঠবর্গীয় ধ্বনি থাকলে ম স্থানে উম না হয়ে অনিশ্চয়, যেমন সমগত সঙ্গত, অহংকার অহংকার, সমক্ষা সমখা সংখ্যা। ক্ষুদ যোগ পিপাসা কুদ পিপাসা, তৎযোগ কাল তৎকাল, বিপদযোগ সংকুল বিপদ সংকুল, বিপদ দয়রেপ বিপদ সংকুল। উদ্যোগ স্থান উত্থান, সমযোগ কার সংস্কার, উদ্যোগ স্থাপন উত্থাপন, সমযোগকৃত সংস্কৃত, পরিযোগ কার পরিষ্কার। কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়? আশ্চর্য, সরিয়া যোগ চর্য আশ্চর্য, গোযোগ পদ গোসপদ, বনস ব দন্ত নয়রেপ যোগপতি বনস্পতি, পর যোগ পর পরস্পর, একাদশ যশ একাদশ, মনস যোগ ঈশিয়া মনীষা, পত্তযোগ অঞ্জলি পতঞ্জলি।